কিরামটা লেগামটা টেনে ধরতে চায়, আর এই মেসেজটা পাঠায় দিতে চায় যে যা তোমরা করো এটা কিন্তু সীমা লঙ্ঘন করো, আল্লাহ তাআলা ছাড় দেবে না। এই মেসেজটা পাঠায় যাতে আমরা না দিতে পারি, ওরা যাতে করে নিজের মতো করে চলতে পারে, চালাইতে পারে, এই জন্য কোরআনের মজমা বন্ধ করে দিতে চায়। জোরে বলো ঠিক না? আমার ভাইরা, দুর্নীতির অভাব নাই। দুর্নীতি দিবালোকের মতো স্পষ্ট হয়ে যাচ্ছে। কারা সুইস ব্যাংকে টাকা পৌঁছাচ্ছে, কারা এই দেশের টাকাগুলো অর্থনৈতিকভাবে পঙ্গু করে ছাড়ছে, কারা এই দেশের টাকাগুলো বিদেশে পাচার করে দিচ্ছে, সবগুলো স্পষ্ট হয়ে যাচ্ছে। তারপরেও তাদেরকে আইনের আওতায় আনা হয় না। কিন্তু দেখেছেন ইতিমধ্যে ফয়জুল করিম শাইখের চরমনায়ের ইতিমধ্যে ব্যাংক হিসাব চেয়েছে। এর দ্বারা বোঝা যায় ওদের মতলব খারাপ। জোরে বলেন ঠিক ঠিক না? ওদের মতলব খারাপ। আলেমদের কণ্ঠকে বন্ধ করে দিতে চায়। বাংলার জমিনে, শাহবাগের জমিনে কণ্ঠকে রুদ্ধ করা যাবে না, যাবে না, যাবে না। জোরে বলেন ঠিক ঠিক না? নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ওলামা একরামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ইসলামের শত্রুরা নারে তাকবীর। কারা বন্ধ করে দিতে চায়। একটু আগে একটা কোরআনের মেসেজ আগে শুরু করে মেসেজটা দিয়ে আমি আমার পঠিত সূরার দিকে ইনশাআল্লাহ চলে যাব। আমি রাজনীতি বুঝিও না, এ ধরনের আলোচনা করিও না, তবে হক কথাটা বলেই দিতে হবে। কোরআনের নীতি আমার বলতেই হবে। হয়তো জীবন থাক আর ফাঁসির কাস্টে ঝুলি, যে নাকি পুরো 50 বছর কোরআনের খেদমত করে আজকে কিন্তু জেলখানায় পৌঁছে ঢুকে আছে, তাকে উঠায় দেওয়া হয় নাই। হতে পারে আমি আব্দুল আলিম ফরিদি, আমার ভাইয়েরা হতে পারে কারারুদ্ধ হতে পারি, তাতে আসা যায় না। বাংলার জমে তাফসীর মাহফিল আছে, চলবেই চলবে। আমার ভাইয়েরা সামনে চলেন। আমার ভাইয়েরা দেখবেন কিছু লোক আছে গাজীপুরে না থাকলেও আমি ঢাকায় দেখেছি, যখন কোনো ব্যক্তি 5 তলা বিল্ডিং শুরু করতে চায় অথবা জমি কেনা বেচা আরম্ভ হয়ে গেছে, জমি কিনল, বাউন্ডারি দিবে, 5 তলার ফাউন্ডেশন শুরু করেছে। উনি তো এলাকার কাউরে চেনে না, নিজের টাকা দিয়ে যখন জমি খরিদ করেছে, এবার 5 তলা ফাউন্ডেশন দেবে। এমনই সময় সকালবেলা এসে একজন হোন্ডা নিয়ে দাঁড়ায় গেছে। এই তোর বাড়ি কই রে? কেন? আমার বাড়ি তো বগুড়া, সিরাজগঞ্জ। এখানে কবে আসছো? বলে আমি তোমাদের মাধ্যমে জমি কিনছি, এখানে 5 তলা বাড়ি করার নিয়ত করেছি। কয় ভালো কথা, বড় বাইরে চেনো না? বড় ভাইয়ের অফিসে একটু দেখা করি। বড় ভাইকে? কয় চেনোস না, এই এলাকায় বাড়ি করস, বড় ভাই চেনোস না? বিল্ডিং বন্ধ থাকবে, বন্ধ কর। বড় বললে একটু দেখা করিস। কয় বড় ভাই টরে ভাই বুঝি না, আমার টাকা দিয়ে আমি বিল্ডিং করব। কয় বোঝস না, চা খাওয়ার জন্য 5 লক্ষ টাকা হাদিয়া পাঠাস, না হলে কিন্তু এখানে বিল্ডিং উঠবে না। এরকম আছে না? না অল করে চলে গেছে, রাত্রিতে সব চুরমার করে ফেলেছে। সকাল এসে দেখে অল আর নাই, ভেঙে উফড়িয়ে পড়ে আছে। হুঁশিয়ার অ্যালার্ট চালু করা হয়েছে, রুলস জারি করা হয়েছে। যদি এখানে থাকতে চাও, জমি পাইতে চাও, বড়বার লগে দেখা করো। ছোট ভাইয়া বলে যায়, ছোট ভাই বড়বার মেসেজ দিয়ে যায়। অফিসে দেখা করতে গেছে, কয় মিয়া সাহেব এই এলাকায় বাড়ি করো, 60 টাকা তো দিলে না। কয় কত দিতে হবে? কয় 5 লাখ টাকা এখানে অফিসে দিয়ে যাও। আমার ভাইয়েরা, এই কথাটা অপ্রত্যক্ষভাবে সূরা আহজাবের 66 নম্বর আয়াত থেকে শুরু করে 66, 67, 68 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন, ইয়াউমা তুকাল্লাবু ফুজুহুহুম ফিন নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা
আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। এই ছোট চেলা চামুন্ডা যারা আছে, সন্ত্রাসদের, গডফাদারদের, এমনকি বড় বড় রাজনৈতিক লিডারদের অধীনস্থ যে সমস্ত এলাকা ভিত্তিক চেলা চামুন্ডা রয়েছে, তারা যখন মামুন মানুষের উপরে জুলুম অত্যাচার করে, তারা পৃষ্ঠপোষকতায় থাকে, এই চেলা চামুন্ডাগুলো যখন জাহান্নামে চলে যাবে অত্যাচার করার কারণে, তখন তার চেহারাটা উলটপালট করা হবে। আল্লাহ পাক বলেন, ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম, কিয়ামতের ময়দানে তাদের চেহারাকে উলটপালট করা হবে। উলটপালট যখন করা হবে, বাজা মাছের মতো এদিকে আনা হবে ওদিকে আনা হবে। এই নাফরমানগুলো বলবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। হায়রে কত নেতার পিছে দৌড়াইলাম, দুনিয়ার কত নেতার পিছে দৌড়াইলাম, কত কিছু করলাম, কিন্তু আমি আল্লাহকে মানি নাই, রসুলকে মানি নাই। আমার জীবন ব্যবস্থা হিসেবে, রাষ্ট্র ব্যবস্থা হিসেবে, সামাজিক ব্যবস্থাপনা হিসাবে সব জায়গায় আল্লাহ রসুলের আদর্শ মানার কথা ছিল, কিন্তু আল্লাহ রসুলের আদর্শ মানি নাই। আমরা কি করতাম? দুনিয়ার নেতাদের আদর্শ মানতাম, তাদের হাই হ্যালো শুনতাম, তাদের ডাইনেভাবে চলতাম, সব কিছু করেছি। মালিক তোমার আনুগত্য করি নেই, তোমার রসুলের আনুগত্য করি নেই। ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। এই জায়গায় আল্লাহ পাক সরাসরি বলেন, ওরা বলবে কিয়ামতের দিন, রব্বানা ইন্না আতা'না সাদাতানা, হে আল্লাহ আমরা তো বড় বড় লিডারদের আনুগত্য করতাম, সাদাতানা আমাদের যারা কমান্ড করত, যারা লিডার ছিল, সমাজপতি ছিল, তাদের কথাগুলো আমরা মানতাম। অকুবারানা, আর বড় ভাইয়ের কথা শুনতাম। কোরআনের মধ্যে বলেছে অকুবারানা, বড়দের হাই হ্যালো শুনতাম। আজকে তো বিপদে পড়ে গেলাম। কেন? ফাআদাল্লুনা সাবিলা, তারা নামাজের কথা বলে নাই, ওই লিডারগুলো নামাজের কথা বলে নাই, নেকের কথা বলে নাই, অন্যায়ের দিকে লেলিয়ে দিয়েছে, অন্যায়ের দিকে লেলিয়ে দিয়েছে। কোরআন প্রেমিক, হাদিস প্রেমিকের উপরে ঝাঁপিয়ে অন্যায় ভাবে অ্যাকশন নেওয়ার জন্য লেলিয়ে দিয়েছে। জোরে বলেন ঠিক ঠিক না? তখন তারা আফসোস করে বলবে, আল্লাহ কোরআন প্রেমীদের উপরে, আশিকের রাসূলদের উপরে হামলা করতাম, কত কিছু করতাম, কিন্তু আজকে এই নেতাদের অনুকরণ করে তো বাঁচার কোনো কায়দা দেখছি না। ফাদাল্লুনা সাবিলা, এরা তো আমাদেরকে পথভ্রষ্ট করে ফেলেছে। মালিক একটা তোমার কাছে অনুরোধ, তাহলে একটা কাজ করো, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লাআনান কাবীরা। আমার ভাইরা, এদিকের ভাইরা, আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে? আপনাদের কষ্ট হচ্ছে কারো? এই পিছনের ভাইরা, বুঝতে কি কষ্ট হচ্ছে? আমার ভাইরা, কালকে হাফিজুর রহমান সিদ্দিকের সাথে আমবাগে প্রোগ্রাম ছিল। আমার নির্ধারিত টাইম থেকে ওভার করে দীর্ঘ টাইম আলোচনা করতে হয়েছে। এই আলোচনার মধ্যে, 1.5 ঘন্টা আলোচনার মধ্যে আমার মনে হয় কমপক্ষে 3 বার বাধা দেওয়া হয়েছে মাহফিলের মধ্যে আমাকে। কিন্তু বাধা দিলে কি হবে? কথাগুলো তো বলতেই হবে, মেসেজগুলো তো পৌঁছাইতে হবে। আমার ভাইরা, যদি ভিটামিন সিরাপ দেওয়া হয়, তাহলে ভিটামিন সিরাপ তো খাইতে খুব মজা লাগে, কিন্তু ইনজেকশন যখন আরম্ভ করা হয় তখন তো অনেকেরই কষ্ট হয়। জোরে বলেন ঠিক কি ঠিক না? যদি অপারেশনের কথা বলা হয়, তাহলে কিছু রোগী তো আছে আরো চেতে যায়, ডাক্তারের উপরে কেউ চেতে না, কিন্তু আলেমরা যখন যেই অপারেশনের কথা যখন বলে, আলেমদের উপরে খেয়ে যায়। এই খেপাটা বুঝা গেল আবু জেহেল মার্কা খেপা। তোমার মধ্যে আবু জেহেলের রক্ত ব্লাড মনে হয় প্রবাহিত হচ্ছে। জয় বলো ঠিক ঠিক না? আমার ভাইরা, তারা বলবে রব্বানা
آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا মালিক ওই নেতাদের কথা শুনেছিলাম, আজকে পথভ্রষ্ট হইয়া, আজকে নাফরমান হইয়া জাহান্নামে যেতে হচ্ছে। এই জন্য যেই নেতাদের হাই হেলোর কারণে কত লোককে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিয়েছি, জোর জুলুম করেছি। মালিক আজকে তুমি একটা কাজ করো, আমাকে তো জাহান্নামে দিবা, আমাদের থেকে ওয়ালানহুম লানান কাবীরা, লানাত করো, ওয়াতিহিম দিফাইনি মিনাল আযাব, এবং তাদেরকে ডাবল শাস্তি দিয়ে দাও। ওই দিন তারা বলবে, আমার ভাইরা কষ্ট লাগে, আমি আমার যে পঠিত সূরা, এই সূরার তাফসীরের ভিতরে যাই, মাঝে মাঝে ট্যাবলেট আর ইনজেকশন দেওয়া হবে, আপনারা সবাই অ্যালার্ট থাকবেন, বোঝার চেষ্টা করবেন, আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। আমি যে আজকে তেলাওয়াত করেছি যে সূরা, এই সূরার নামটা হলো সূরাতুদ দুহা। এই সূরার নাম কি? সবাই বলতে হবে কথা। আজকে কিন্তু আমার ছাত্র সবাই, ওই যে বুড়া মিয়া যে দাড়ি পাইকে গেছে, তারপর দর্শে বসছে, ছাত্র হয়ে গেছে, বুঝলেন নাই? ছাত্র আজকে ছাত্র হইতে রাজি আছেন তো? হ্যাঁ, হুজুর আপনার ছাত্র না আমার ছাত্র? কোরআনের ছাত্র, কোরআনের মজমা চলতেছে, কোরআন থেকে কিছু শুনি। আমরা তো জীবন ভরা ওয়াজ শুনি, পরে লাস্টে কি ওয়াজ করেছে, কয় হাই রে ওয়াজ করেছে রে, কয় কি বলছে, কয় খুব সুন্দর কাঁদাইছে, হাসাইছে, কি বলছে আর কিছুই বলতে পারে না। হ্যাঁ, আজকে কিছু মেসেজ নিয়ে যেতে হবে। আমার সাথে বলুন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আমার ভাইরা, এই সূরার নাম হচ্ছে সূরাতুদ দুহা। এই সূরা নাজিল হয় কখন? আগে নাজিলের প্রেক্ষাপটটা জেনে নেই, কেন নাজিল হলো, এরপরে সার সংক্ষেপের ভিতরে আমরা ঢোকার চেষ্টা করব, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। এই সূরা নাজিল হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের শুরুর দিকে, যখন ওহী নাজিল হয়ে যায়। ওহী নাজিল হওয়ার পর 3 বার ওহী বন্ধ হয়েছে। এই পিছনে আওয়াজ বন্ধ করে দেন, এদিকে খেয়াল করেন। 3 বার ওহী বন্ধ হয়েছে। একবার হলো সর্বপ্রথম ওহী নাজিল হওয়ার পরে ওহী বন্ধ ছিল কিছুদিনের জন্য। 2 নাম্বার হলো আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যখন রূহ সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ সম্পর্কে যখন জিজ্ঞেস করা হলো, ওই কাফের বেঈমান ইহুদি মুশরিকরা যখন আমার নবীকে রূহুর স্বরূপ সম্পর্কে জিজ্ঞাসা করলো, আল্লাহ নবী বললেন আগামীকাল তোমাদের জবাব দেওয়া হবে। আল্লাহ রাসূল ইনশাআল্লাহ বলেন নাই দেখে এই তালিম দেওয়ার জন্য 15 দিন দ্বিতীয়বার ওহী বন্ধ ছিল। 3 নাম্বার বার হলো এইবার। আমার ভাইয়েরা, কোন বর্ণনায় পাওয়া যায় আল্লাহ রাসূলের আঙ্গুলি কেটে গেল, রক্ত বের হয়ে গেল। আল্লাহ রাসূল বলেন, আঙ্গুল রে শুনে রাখ, তুই তো আঙ্গুল ছাড়া কিছুই না, আল্লাহর রাস্তায় তোর রক্ত ব্লাড বের হয়েছে, তাতে কি হয়েছে? এরপরে 15 দিন পর্যন্ত কোনো বর্ণনায় পাওয়া যায় 15 দিন, কোনো বর্ণনায় কম বেশি পাওয়া যায়। যখন ওহী বন্ধ হয়ে গেল, তখন উতবা সাহেবা যারা ইসলাম বিদ্বেষী, তারা তখন আল্লাহ রসুলের বিদ্যাচারণ করা ধরল আর উচ্চারণ আরম্ভ করলো। এই জাননি মোহাম্মদকে যেই শয়তানে কোরআন শোনায়, মোহাম্মদকে যে সাহায্য করে, সে ব্যক্তি আজকের থেকে সে আলাদা হয়ে গেছে। মোহাম্মদের শয়তান আলাদা হয়ে গেছে, মোহাম্মদকে আর সাহায্য করে না। এবং কোনো বর্ণনায় পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচি, যার নাম উম্মে জামিল। উম্মে জামিল মানুষের কাছে দৌড়ায় দৌড়ায় বলে, হে মক্কার লোকেরা শোনো, এই যে মোহাম্মদ দেখো, এখন থেকে তোমরা দেখবার তার কাছে কোনো কালাম নাই। কারণ হলো তার শয়তান যে ছিল, শয়তানটা সরে গেছে, এখন আর কালাম শোনারের ক্ষমতা নাই, কারণ তার রব তাকে ছেড়ে দিয়েছে। তার শয়তান যে তাকে কোরআন শোনাইতো,
সে তার থেকে দূরে সরে গেছে, তাকে বিতা এরকম ভাবে ত্যাগ করেছে। এই কথা যখন রটনা আরম্ভ করলো, আল্লাহ রাসূল দেখলেন আমার আপন লোক যাদের কাছ থেকে সাহায্য পাওয়ার কথা, এই লোকগুলো সাহায্য করে না, বরং তারা আমার বিরুদ্ধে কুৎসা রটনা আরম্ভ করেছে। আমার ভাইরা, এমন মুসলমান আছে যেই মুসলমানদেরকে কুরআনের ওয়াজ শোনানো হয়, তাফসীর শোনানো হয়, যাদের কাছ থেকে সজদা পাওয়ার কথা ছিল, যখন আলেমদের উপরে নির্যাতন চলে আসে, এই লোকগুলোর কাছ থেকে সাহায্য সজদা তখন পাওয়া যায় না। আমার ভাইরা, নিরপরাধ আলেম আল্লামা মামুনুল হককে আমার ভাইরা গ্রেফতার করে আমার ভাইরা জেলখানার মধ্যে, জিন্দাখানার মধ্যে রাখা হয়েছে। কোরআনের কত সুন্দর বাণী শুনে আছে, কিন্তু আজকে তাকে জেলখানায় ভরে রাখা হয়েছে। বাংলার মুসলমানরা, তোমরা স্লোগান দিয়ে ওই জালেমের কারাগার থেকে এখনো তোমরা মুক্তি করতে পারো না। আমার ভাইরা, এই উম্মে জামিলের গোষ্ঠীরা যুগে 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 তারা কোরআনের বিরোধিতা করেছে। তারা রটাইল মোহাম্মদের শয়তান, মোহাম্মদকে ছেড়ে দিয়েছে। আজকের থেকে কোনো আর ভয় নাই, আজকের থেকে কোনো ভয় নাই, আজকের থেকে টেনশন মুক্ত হয়ে গেলাম। কি হয়েছে বলে, আজকের থেকে দেখবা তা সে কোরআন নামে যেই কথাগুলো শোনায়, ওই কথা আজকের থেকে শোনাইতে পারবে না। আল্লাহ তাআলা দেখলেন আমার প্যারা হাবিব অনেক দুঃখিত, মনটা ভারাক্রান্ত, অনেক কষ্ট। আল্লাহ নবীর কষ্টকে দূর করার জন্য আল্লাহ তাআলা সূরা দোহা নাযিল করলেন। শুধু দোহা নাযিল করেন নাই, আল্লাহ তাআলা কসম খেয়ে বলেন, হে নবী, ওরা যাই বলুক না কেন, নবী হে আপনাকে আমি কিন্তু ভুলে যাই নাই। হে নবী, আপনাকে আমি ভুলে যাই নাই। আল্লাহ তাআলা কসম খাইতেছেন। ওয়াদ-দুহা والليل إذا سجى ما ودعك ربك وما قلى আল্লাহ তাআলা কসম খান, ওয়াদ-দুহা, দিনের প্রথম বাক্যে বলা হবে দুহা, চাষতের সময় দিনের যে প্রথম অংশ তাকে বলা হয় দুহা। আল্লাহ তাআলা জানা দেন ওয়াদ-দুহা, দিনের প্রথম অংশের কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, আর ওই রাত্রির কসম, রাত্রি যখন গভীর অন্ধকার হয়ে যায়, নিঝুম হয়ে যায়। আমার ভাইয়েরা প্রশ্ন হয়, দিনদার ভাইয়েরা ভালো করে শোনেন, আল্লাহ পাক দিনের কিছু অংশের কসম খালেন, রাত্রের পুরো অংশের কারণ কি? তাফসীরের কিতাবের তাফসীরে কুরতুবী সহ বিভিন্ন কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, দিনের কিছু অংশ হলো রাত্রির পরিপূর্ণ সমান। বুঝাইতে চেয়েছেন আমার নবী বিশ্বমণ্ডলীর যদি একটা অংশ, শুনে রাখো